আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার দিয়েছি, তোমরা কি দেখতে পাচ্ছ কিনা একটু দেখো। ইজ ইট ওকে? জি স্যার। ওকে স্যার। আচ্ছা, তো দেখো আজকে আমরা মূলত ওয়েবসের টাইপস গুলা নিয়ে আলোচনা করব। আগে আমরা কিছুটা আলোচনা করেছি, আজকে আমরা ডিটেইলস আলোচনা করব এবং সাইনোসয়েডাল ওয়েবকে কয়টা ভাগে বেসিক্যালি ভাগ করা যায় এবং কিসের উপর ডিপেন্ড করে সেই ভাগগুলো করা হয় সেই বিষয়গুলো নিয়ে মূলত আমরা আলোচনা করব। তো ওয়েবস কি, হোয়াট ইজ ওয়েব? ওয়েব সম্পর্কে আমরা আগেও জানি। ওয়েবকে আমরা যদি সবচেয়ে সহজ এবং সুন্দরভাবে ডিফাইন করতে চাই তাহলে এভাবে আমরা ওয়েবের ডেফিনেশন দিতে পারি। ওয়েব ইজ আ ওয়ে টু ট্রান্সফার এনার্জি। ওয়েভ হচ্ছে একটা মাধ্যম বা একটা প্রক্রিয়া যার মাধ্যমে যেটার উপর বেস করে এনার্জি এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সমিশন হয়। এনার্জির সব ধরনের ট্রান্সমিশনই কি হয়, ট্রান্সমিশনটা কিভাবে হয়? ওয়েভ আকারে হয়। যে কোনো এনার্জি ট্রান্সমিশন, মনে করো হিট এনার্জি। হিট এনার্জি যদি এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, যেমন সান থেকে তাপ আমাদের পৃথিবীতে আসে, আমরা গরম অনুভব করি, রোদে গেলে গরম লাগে। তো এটা কি হচ্ছে? হিট এনার্জি সান থেকে এসেছে। কিভাবে এসেছে? ওয়েভ আকারে, ইনফ্রারেড ওয়েভ আকারে চলে আসছে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আকারে। আবার কোথাও আগুন জ্বালাইলে চারিদিকে গরম হয়ে যায়, তো ওই আগুন থেকে তাপটা কিভাবে ট্রান্সমিট হলো? ওয়েভ আকারে। তুমি যদি পুকুরের মধ্যে একটা ঢিল ছোড়ো, ঢিলের এনার্জিটা পুকুরের পাড় পর্যন্ত পৌঁছে যায় কিভাবে? ওয়েভ আকারে। তুমি যদি কথা বলো, কথার এনার্জি, এই কথা বলাটাও একটা এনার্জি। আমি কথা বললে তোমাদের কাছে পৌঁছে যাচ্ছে, সেটা কিভাবে? সেটা ওয়েভ আকারে। তো এই ওয়েভটা হচ্ছে একটা এনার্জি ট্রান্সমিশনেরই একটা পদ্ধতি বা একটা প্রসেস, যার মাধ্যমে এনার্জি এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সমিশন হয়। তো এই যে ওয়েভটা কিভাবে তৈরি হয় তার উপর ডিপেন্ড করে ওয়েভকে আমরা বেসিক্যালি দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা ওয়েভকে আমরা বলি ট্রান্সভার্স ওয়েভ, আর একটা ওয়েভের নাম হচ্ছে লংজিটিউডাল ওয়েভ। তো ট্রান্সভার্স ওয়েভ এবং লংজিটিউডাল ওয়েভ, এই দুইটা ওয়েভ আমাদের ডেফিনেশন সহ তার ক্রাইটেরিয়া বা তার প্রপার্টিগুলো জানতে হবে। হোয়াট ইজ ট্রান্সভার্স ওয়েভ এবং হোয়াট ইজ লংজিটিউডাল ওয়েভ। First on transverse wave, another on longitudinal wave. দেখো ট্রান্সভার্স ওয়েভ আমরা কোন ধরনের ওয়েভকে বলতে পারি? ট্রান্সভার্স ওয়েভ কাদেরকে বলা হয়? যেখানে ওয়েভটা তৈরি হবে এমন ভাবে যে মিডিয়ামের পার্টিকেলগুলা, মাধ্যমের কণাগুলা এমন ভাবে মুভ করবে যে মাধ্যমের কণাগুলোর মুভমেন্টের ডিরেকশন। আমি একটা ওয়েভ ড্র করি, এই হচ্ছে আমরা একটা স্কিমেটিক ভিউ অফ এ ওয়েভ। এটা একটা ট্রান্সভার্স ওয়েভ ড্র করলাম। এখানে দেখো এইটা হচ্ছে মিডিয়াম, এর মিডিয়ামের পার্টিকেলগুলা, এই হচ্ছে মিডিয়ামের কণাগুলা, যে মাধ্যমে তরঙ্গ তৈরি হয়েছে বা ওয়েভ তৈরি হয়েছে তার কণাগুলা হচ্ছে এই এই দেখো এই যে ডট ডট দিয়ে এক একটা কণাকে দেখাচ্ছি, এক একটা কণার অবস্থানকে দেখাচ্ছি। যখন কোনো ওয়েভ তৈরি হয় নাই তখন কণাগুলো সাম্য অবস্থানে থাকবে, তাদের কোনো মুভমেন্ট নাই। যখন কোনো কিছু দিয়ে আমি আঘাত করেছি, আঘাত করলে এই কণাগুলো আর আগের অবস্থায় থাকতে পারবে না, আগের অবস্থা থেকে এদের ডিসপ্লেসমেন্ট করবে। কি হবে? আমি যদি এখানে কিছু দিয়ে আঘাত করি তাহলে কি হবে? এখানে দেখো এই কণাটা উপরের দিকে চলে গেল, এই কণাটা উপরের দিকে চলে আসলো, এই কণাটা উপরের দিকে চলে গেল, এই কণাটা উপরের দিকে চলে আসলো, এইগুলা সব নিচের দিকে চলে আসতেছে। এই জায়গার কণাগুলো এভাবে নিচে তাদের মুভমেন্ট হচ্ছে। সো পার্টিকেলের কণাগুলোর এভাবে আপ ডাউন মুভমেন্টের কারণে যে ওয়েভটা তৈরি হয় সেই ওয়েভটা বেসিক্যালি ট্রান্সভার্স ওয়েভ। মূলত কি হচ্ছে যে কোনো একটা মাধ্যমের কণাগুলোর মুভমেন্টের ডিরেকশন, কণাগুলো যে দিকে মুভ করে তার ডিরেকশন এবং ওয়েভটা যেদিকে চলতেছে ওয়েভের চলার ডিরেকশন, এরা যদি পরস্পরের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, তাহলে আমরা সেই ওয়েভটাকে ট্রান্সভার্স ওয়েভ বলি। ওয়েভ যেদিকে মুভ হচ্ছে, ওয়েভের স্পিড কোন দিকে? ওয়েভের স্পিড হচ্ছে এইদিকে। আর পার্টিকেলের যে মানে মিডিয়ামের যে কণার মুভমেন্টের কারণে ওয়েভটা তৈরি হয়েছে, মিডিয়ামের কণাগুলোর মুভমেন্ট হচ্ছে এর সাথে পারপেন্ডিকুলার 90 ডিগ্রিতে। 90 ডিগ্রিতে যদি এরকম হয় যে মাধ্যমের কণাগুলোর মুভমেন্ট বা মাধ্যমের কণাগুলোর সঞ্চালনের ডিরেকশন এবং ওয়েভ প্রপাগেশনের ডিরেকশনের মধ্যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে এবং তারা একটা আরেকটার সাথে পরস্পরের সাথে যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে বা পারপেন্ডিকুলার হয়, তাহলে ওই ওয়েভটাকে আমরা ট্রান্সভার্স ওয়েভ হিসাবে কনসিডার করতে পারি। তাহলে দেখো আমি যদি এমসিকিউ এর অপশন দেই যে একটা ট্রান্সভার্স ওয়েভ, হুইচ ক্রাইটেরিয়া, হুইচ স্টেটমেন্ট ইজ ট্রু ফর দ্য ট্রান্সভার্স ওয়েভ, তাহলে তোমাকে কি পয়েন্টটা মাথায় রাখতে হবে? যে ওয়েভ প্রপাগেশনের ডিরেকশন ইজ পারপেন্ডিকুলার টু দ্য মিডিয়ামস পার্টিকেল ভাইব্রেশনাল ডিরেকশন। মিডিয়ামের কণাগুলোর ভাইব্রেশনাল ডিরেকশন এবং ওয়েভ প্রপাগেশনের ডিরেকশন 90 ডিগ্রি থাকলে তখন সেটা ট্রান্সভার্স ওয়েভ, এবং সেটা ট্রান্সভার্স ওয়েভের জন্য ট্রু স্টেটমেন্ট হবে। যেমন এক্সাম্পল লাইট ওয়েভ।
সব ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হচ্ছে ট্রান্সভার্স ওয়েভ। আবার পুকুরের মধ্যে যদি ঢিল ছোড়ো, পুকুরের ঢিলটা ছুড়লে ওখানে পানির কণাগুলো উপরে নিচে আপ ডাউন করে এবং ওয়েভ আকারে সামনের দিকে আগাইতে থাকে, এটাও একটা ট্রান্সভার্স ওয়েভ। সো ট্রান্সভার্স ওয়েভে এই এক্সাম্পল এবং তার ডেফিনেশন সহ ইনফরমেশনটা আমাদের জানতে হবে। মূলত তোমার এখানে ডেফিনেশন দিয়ে ট্রু ফলসের স্টেটমেন্ট দেওয়া হতে পারে, হুইচ স্টেটমেন্ট ইজ কারেক্ট, হুইচ স্টেটমেন্ট ইজ কারেক্ট ফর দ্য ট্রান্সভার্স ওয়েভ। চারটা অপশন দেওয়া থাকবে, সেখানে একটু 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 চেঞ্জ করে অপশনগুলো সিলেক্ট করা হবে। সেখান থেকে তোমাকে কারেক্ট আনসারটা ফাইন্ড আউট করতে হবে যে কোনটা আসলে অ্যাকচুয়ালি 100% অ্যাকুরেট ট্রান্সভার্স ওয়েভের জন্য। তো ট্রান্সভার্স ওয়েভের শর্তগুলো মাথায় রাখতে হবে যে এখানে ওয়েভ যেদিকে চলবে আর কণা, মাধ্যমের কণাগুলো যেদিকে মুভ করবে তারা পরস্পরের সাথে 90 ডিগ্রি কোণে থাকবে। যদি তাই হয় তাহলে আমরা ওই ওয়েভটাকে বলতে পারি দিস ওয়েভ ইজ আ ট্রান্সভার্স ওয়েভ। ওকে, এরপরে আমরা আসি লংজিটিউডাল ওয়েভ। দেখো লংজিটিউডাল ওয়েভটা হচ্ছে ঠিক এর উল্টা টাইপের, যে আমাদের ওয়েভটা যেদিকে মুভ করবে পার্টিকেলের কণাগুলোর মুভমেন্টও একই দিকে হবে। মনে করো কোনো একটা স্প্রিং এর মধ্যে তরঙ্গ আকারে একটা এনার্জি সঞ্চালিত হচ্ছে। এটা একটা স্প্রিং চিন্তা করলাম, প্রথমে দেখো স্প্রিংটাকে ধাক্কা দিলে প্রথমে সংকুচিত হয়ে গেল, তারপরে আবার এভাবে সম্প্রসারিত হয়ে গেল, আবার কিছু অংশ সংকুচিত হবে। যেমন করে আমরা কথা বললে বাতাসের কণাগুলো সংকোচন এবং প্রসারণের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় আমাদের সাউন্ড এনার্জি ট্রান্সমিট করে সংকোচন প্রসারণের মাধ্যমে। তো এই সংকুচিত হচ্ছে, প্রসারিত হচ্ছে, এটার ডিরেকশন কোন দিকে? দেখো এই দিকে, এই দিকে। একটা হচ্ছে সামনের দিকে, ব্যাকের দিকে, অথবা ফরওয়ার্ডের দিকে, ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড। আবার এই ক্ষেত্রে ওয়েভটা কোন দিকে ট্রান্সমিট হয়ে যাচ্ছে? ওয়েভটাও কিন্তু তোমার সামনের দিকে অথবা পেছনের দিকে তার মুভমেন্ট হচ্ছে। যেমন আমি কথা বললে সামনে থেকে কেউ শুনতে পারবে। এই যে বাতাসের কণাগুলোর যে সংকোচন প্রসারণ হচ্ছে, সংকোচন প্রসারণের দিক যেদিকে হচ্ছে, মানে মাধ্যমের কণাগুলো যেদিকে মুভমেন্ট করছে, আমাদের ওয়েভটাও ওই একই দিকে তার ট্রান্সমিশন হচ্ছে। তাহলে এখানে ডায়াগ্রামটা ড্র করলে কিভাবে ড্র করতে পারি? দেখো, এই হচ্ছে ওয়েভ প্রপাগেশনের ডিরেকশন, এটা হচ্ছে ওয়েভ স্পিড, আর ওয়েভের মুভমেন্টের ডিরেকশন মানে কণাগুলোর সংকোচন প্রসারণের ডিরেকশন। দুইটা ডিরেকশন একই দিকে যদি হয় অথবা অপোজিট দিকে, তার মানে একটার সাথে আরেকটা প্যারালাল থাকবে। প্যারালাল, এদের মধ্যে অ্যাঙ্গেল হবে 0 ডিগ্রি। যখন অ্যাঙ্গেল 0 ডিগ্রি, এখানে অ্যাঙ্গেল কত? এখানে থেটা ইজ ইকুয়ালস টু 0 ডিগ্রি। কার কার সাথে? যে ওয়েভ প্রপাগেশনের ডিরেকশন এবং মাধ্যমের মিডিয়ামের পার্টিকেলগুলোর মুভমেন্টের ডিরেকশনের মধ্যে যদি অ্যাঙ্গেল 0 ডিগ্রি হয়, তাহলে সেই ওয়েভটাকে বেসিক্যালি আমরা বলি লংগিটিউডাল ওয়েভ। যেমন সাউন্ড ওয়েভ একটা লংগিটিউডাল ওয়েভ। তো এইখানে আমাদের এই দুইটার ডিফারেন্সটা খুব ভালোভাবে জানতে হবে কারেক্ট অপশনটা চুজ করার জন্য। কোনটা তোমার ট্রান্সভার্স ওয়েভের জন্য কারেক্ট অপশন, কোনটা লংগিটিউডাল ওয়েভের জন্য কারেক্ট অপশন। তো প্রথমে আমাদের এই ওয়েভ টাইপস এর পরে এখন আমরা দেখব যে আসলে ওয়েভটাকে একটা সাইনোসয়েডাল ওয়েভ, ট্রান্সভার্স ওয়েভ কি ধরনের ওয়েভ। আমরা এখন ট্রান্সভার্স ওয়েভ নিয়ে আলোচনা করব। ট্রান্সভার্স ওয়েভটা কি ধরনের ওয়েভ? এটা একটা সাইনোসয়েডাল ওয়েভ। সাইন ফাংশনের মাধ্যমে আমরা এটাকে প্রকাশ করতে পারি, সাইন ফাংশনের মাধ্যমে। দেখো এইদিকে হচ্ছে তাদের মুভমেন্ট, এই ডিরেকশনটা ওয়াই ডিরেকশন, কণাগুলোর মুভমেন্টের ডিরেকশন, এটা কণাগুলোর মুভমেন্টের ডিরেকশন। তোমরা ওই যে রিভিউ ক্লাসে একজন কোশ্চেন করেছিলে, স্যার এক্স এবং ওয়াই ডিফারেন্স বিষয়টা কি? তো এই যে এখন সেই বিষয়টা, যে এক্স হচ্ছে এক্স, এক্স এর দিকে মুভমেন্ট হচ্ছে কার? এক্স এর দিকে ওয়েভ প্রপাগেশন, মানে ওয়েভ কোন দিকে মুভ হচ্ছে তার ডিরেকশনটা হচ্ছে এক্স ডিরেকশন, এক্স এর দিকে। তো এটা একটা ওয়েভ কি হতে পারে? পজিটিভ এক্স এর দিকেও মুভ করতে পারে, আবার সেটা নেগেটিভ এক্স এর দিকেও মুভ করতে পারে। মনে করো এর অপোজিট দিকে এভাবে ডিরেকশন, তাহলে কি এভাবে নেগেটিভ দিকেও তার মুভমেন্ট হতে পারে, নেগেটিভ দিকেও তার মুভমেন্ট হতে পারে। তো এটা পজিটিভ এক্স ডিরেকশন, আর এই দিকে এই 0 এক্স ইজ ইকুয়ালস টু এটা হচ্ছে 0, আর এই জিরোর বাঁ পাশে এটা নেগেটিভ এক্স ডিরেকশন, দুই দিকেই তার মুভমেন্ট হতে পারে। বাট যেদিকেই মুভমেন্ট হোক না কেন, দেখো ডিসপ্লেসমেন্টের মানে পার্টিকেলের পজিশন ওয়াই এর দিকে, মানে কণাগুলোর যে মুভমেন্ট, সেই মুভমেন্টগুলো এখানে ওয়াই এর দিকে, এখানে ওয়াই এর দিকে, যেদিকে যায় আইদার পজিটিভ ওয়াই এর দিকে অথবা নেগেটিভ ওয়াই এর দিকে। পজিটিভ ওয়াই এর দিকে হচ্ছে মাধ্যমের কণাগুলোর মুভমেন্ট, অথবা নেগেটিভ ওয়াই এর দিকে মাধ্যমের কণাগুলোর মুভমেন্ট। তো এই ধরনের একটা ওয়েভকে সাইনোসয়েডাল একটা ফাংশনের মাধ্যমে আমরা প্রকাশ করতে পারি। তাহলে সেটাকে প্রকাশ করলে যে কোনো একটা সময়ে যে এক্স পজিশন এবং টি টাইম, ওয়াই এক্স টি টি, এই সময় যে কোনো একটা পজিশনে, মনে করো যে বললো 5 সেকেন্ড পরে
কতটা ডিসপ্লেসমেন্ট হবে, মাধ্যমের কণাগুলো ডিসপ্লেসমেন্ট কত, সেটা আমরা যদি বের করতে চাই তাহলে কি হবে, yxt is equals to ym ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট সাইন ফাংশনের মাধ্যমে আসবে সাইন kx, k হচ্ছে অ্যাঙ্গুলার ওয়েভ নাম্বার, x হচ্ছে তার পজিশন, মাইনাস ওমেগা টি। এখানে ইন্টারেস্টিং দুইটা বিষয় শিখাবো, খুবই গুরুত্বপূর্ণ, যে যখন পজিটিভ এক্স এর দিকে মুভমেন্ট হবে তখন ওমেগার আগে হচ্ছে মাইনাস সাইন, ওমেগার আগে মাইনাস সাইন, টি তখন পজিটিভ, টি এর এদিকের ভ্যালুগুলা কি হবে, পজিটিভ এক্স এর দিকে, পজিটিভ এক্স এর দিকে তার মুভমেন্ট হবে। তাহলে যখন কোনো একটা ওমেগার আগে, কোনো ইকুয়েশনে ওমেগার আগে তোমরা মাইনাস সাইন দেখবা, মাইনাস সাইন দেখলে কি ইনফরমেশন এখান থেকে আমি পেতে পারি, যে ওয়েভটা হচ্ছে পজিটিভ এক্স এর দিকে তার মুভমেন্ট হচ্ছে। মানে এই যে দেখো, পজিটিভ এক্স এর দিকে যখন একটা ওয়েভ, একটা সাইনোসয়েডাল ওয়েভ বা একটা ট্রান্সভার্স ওয়েভ মুভমেন্ট হয়, তখন তার এক্সপ্রেশনটা কি আসছে, তার এক্সপ্রেশনটা আসে yxt is equals to ym sin kx minus omega t। আর যদি নেগেটিভ এক্স অ্যাক্সিসের দিকে মুভ করে, এইটার এই অংশের জন্য, নেগেটিভ পোর্শনের জন্য যদি আমি ওয়েভের এক্সপ্রেশন লিখি, তাহলে দেখো তখন হবে y x t, xt হচ্ছে পজিশন এবং টাইমের ফাংশন, দুইটা জিনিসের ফাংশন এই y, এই কারণে আমরা x ইন্টু টি ব্র্যাকেটের মধ্যে দেখাচ্ছি যে এটা দুইটার ফাংশন, x এবং t এর ফাংশন, ইজ ইকুয়ালস টু তখন হবে ym sin kx, তখন টি হচ্ছে মাইনাস, তখন টি কি হবে, মাইনাস, তাহলে মাইনাস মাইনাস এ প্লাস হয়ে ওমেগার আগে প্লাস সাইন হয়ে যাবে, এই প্লাস ওমেগা টি। যখন নেগেটিভ নেগেটিভ এক্স এর দিকে তার মুভমেন্ট, তখন হচ্ছে টি মাইনাস টি, টি হচ্ছে মাইনাস টি, মাইনাস টি হলে এখানে মাইনাস টি বসাও, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে প্লাস ওমেগা টি। তো যখন ওমেগার আগে প্লাস সাইন, ওমেগার আগে যখন প্লাস সাইন, এটা ইন্ডিকেট করে ওয়েভটা কোন ডিরেকশনে প্রপাগেট হচ্ছে, বা ওয়েভটা কোন দিকে মুভমেন্ট হচ্ছে, ওয়েভটা তার ওয়েভের মুভমেন্ট হচ্ছে নেগেটিভ এক্স অ্যাক্সিসের ডিরেকশনে, এক্স এর নেগেটিভ দিকে তার মুভমেন্ট হচ্ছে। তো এই সাইন থেকে আমি বলতে পারবো যে কোন দিকে কোন ওয়েভটা প্রপাগেট হচ্ছে। যদি ওমেগার আগে মাইনাস সাইন থাকে তাহলে আমি কি বুঝতে পারবো বলো তো, ওমেগার আগে যদি নেগেটিভ সাইন থাকে তাহলে ওয়েভ প্রপাগেশনের ডিরেকশন কোন দিকে, ওমেগার আগে যদি মাইনাস থাকে তাহলে ওয়েভ প্রপাগেশনের ডিরেকশন কোন দিকে হবে, পজিটিভ দিকে, এক্স অক্ষের পজিটিভ দিকে, এক্স এর পজিটিভ দিকে হবে সেই ওয়েভের প্রপাগেশন ডিরেকশন। আর যদি ওমেগার আগে প্লাস সাইন থাকে, ওমেগার আগে এখানে প্লাস সাইন আসে, তাহলে কি হবে, এক্স এর নেগেটিভ এক্স এর ডিরেকশনে, নেগেটিভ এক্স ডিরেকশনে আমাদের ওয়েভের প্রপাগেশন হবে বা ওয়েভের মুভমেন্ট হবে। তো এই দুইটা বিষয় আমরা এখান থেকে শিখলাম, যে পজিটিভ এক্স ডিরেকশনের দিকে মুভমেন্ট এবং নেগেটিভ এক্স ডিরেকশনের দিকে মুভমেন্ট। এখন আমরা একটা প্রুফ করব, সেই প্রুফটা হচ্ছে k is equals to k এর এক্সপ্রেশন বের করব, k এর এক্সপ্রেশনটা বের করব, যে প্রুফ দ্যাট k is equals to 2 pi by lambda, এই প্রুফটা আমরা করব। ফার্স্টে যে k এর এক্সপ্রেশন বের করব, k is equals to যে 2 pi divided by lambda, এটার প্রুফ করব। এই হচ্ছে এটা আমাদের টপিক। এটার জন্য হ্যাঁ বলো, শিওর। স্যার যখন এক্স অক্ষের নেগেটিভের দিকে যাচ্ছে তখন টি নেগেটিভ হচ্ছে, কিন্তু স্যার তখন তখন স্যার অ্যামপ্লিটিউডটা নেগেটিভ বা এক্সটা নেগেটিভ হচ্ছে না কেন? এক্স দেখো তখন এক্স নেগেটিভ, এই যে এখানে বলতেছো যে কে এক্স, তাই না, কে এক্স মাইনাস ওমেগা টি, এখানে মূলত এই যে যে গ্রাফটা, এই গ্রাফটা পজিটিভ এক্স এর দিকে, কিন্তু গ্রাফটা প্লট করা হয় হচ্ছে টাইম ভার্সেস, বোঝাচ্ছি, গ্রাফটা প্লট করা হয় কি টাইম ভার্সেস ওয়াই, পজিশন ওয়াই এর রেসপেক্টে এই গ্রাফটা, কিন্তু এই টাইমটাকে কনসিডার করা হয় পজিটিভ আর নেগেটিভ প্লাস এক্স এবং মাইনাস এক্স এর রেসপেক্টে। তো প্লাস এক্স ডিরেকশনের টাইমটা হচ্ছে পজিটিভ, আর মাইনাস এক্স ডিরেকশনে টাইমটা হচ্ছে নেগেটিভ। তো গ্রাফটা কার রেসপেক্টে প্লট করা হয়, টাইম এবং ওয়াই এবং টাইমের রেসপেক্টে। বিষয়টা বুঝতে পেরেছো? আমরা এই দুই ভাবে, যে এখানে যে গ্রাফটা আমরা এখন চিন্তা করেছি এটা টাইমের রেসপেক্টে, আবার আমরা চাইলে পজিশনের রেসপেক্টেও নিতে পারি। ওকে স্যার। এখানে আমি যে ইকুয়েশন লিখেছি এটা কার রেসপেক্টের ইকুয়েশন, টাইমের রেসপেক্টে ইকুয়েশন, এবং টাইমের রেসপেক্টে তাদের ডিরেকশনটাকে আইডেন্টিফাই করেছি। আবার আমরা চাইলে এক্স এর রেসপেক্টিভ ইকুয়েশনটাকে লিখতে পারি, লিখলে আমাদের ইকুয়েশন এখানে মাইনাস আসবে, এখানে মানে জাস্ট একটু অল্টার হয়ে যাবে ইকুয়েশনের ফর্ম যদি এক্স এর রেসপেক্টে লিখি। তো
তো আমাদের এখানে যেভাবে করে ড্রাইভ করি মূলত আমরা টাইম রেসপেক্টেড ইকুয়েশনটা ড্রাইভ করে সেই এক্সপ্রেশনটা ইউজ করি। ওকে, তো বুঝতে পেরেছো যে কোশ্চেন করেছিলে? বিষয়টা ক্লিয়ার হয়েছে কি? ইয়েস স্যার, আচ্ছা, ইয়েস স্যার। তাহলে এখন দেখো আমরা যেটা প্রুভ করব যে আমাদের কে, আমরা যে কে লিখেছি ওয়েভ নাম্বার, এটাকে অ্যাঙ্গুলার ওয়েভ নাম্বার বলা হয়। আগেও আমরা শিখেছি কে কি, কে হচ্ছে অ্যাঙ্গুলার ওয়েভ নাম্বার। অ্যাঙ্গুলার ওয়েভ নাম্বারের এক্সপ্রেশন যে 2π/λ, এটা কিভাবে হয় তার প্রুফ করব। তো প্রথমে আমরা at t is equals to 0 তে আমরা y এর এক্সপ্রেশন নেই। t is equals to কত? t is equals to suppose 0। t এর ভ্যালু মনে করো শুরুতে একদম ফার্স্টে t is equals to 0 তে ধরলাম। t is equals to 0 তে আমাদের y কত আসবে সেটা আমরা বের করি। সো এখানে দেখো t is equals to 0 তে ধরি, যদি t is equals to 0 ধরলে তো আমাদের এটা না, আমি তো এখানে বের করব অ্যাঙ্গুলার ওয়েভ নাম্বার। অ্যাঙ্গুলার ওয়েভ নাম্বার, তাহলে আমি যে কোনো একটা পজিশন ধরি যে x, at first x is equals to x1, x1 পজিশনটা ধরলাম, x is equals to x1 পজিশন। এখানে দেখো এই হচ্ছে সেই পজিশনটা x, এটা x ভার্সেস y। গ্রাফটা এখন কিভাবে নিয়েছি, x x এর টাইম, এই যে দেখো এই অ্যাক্সিসে হচ্ছে পজিশনকে আমরা প্লট করেছি, আর এই অ্যাক্সিসে আমরা y ডিসপ্লেসমেন্টকে প্লেস করেছি। যেহেতু অ্যাঙ্গুলার ওয়েভ নাম্বার আমরা ফাইন্ড আউট করব, সো পজিশন ভার্সেস ডিসপ্লেসমেন্ট, এইটা গ্রাফটার মাধ্যমে আমরা মূলত অ্যাঙ্গুলার ওয়েভ নাম্বার ফাইন্ড আউট করব। তো ফার্স্টে আমি ধরলাম যে অ্যাট পজিশন x1, x এর পজিশন x1 ধরলাম, এই যে এতটুকু, এখান থেকে এতটুকু, এইটা হচ্ছে x1, এই যে এই পজিশনটা, এই পজিশন x1। আবার আমরা আরেকটা পজিশন ধরবো, সেটা হচ্ছে x1 থেকে ল্যামডা দূরে। তার মানে প্রথম পজিশনটা x is equals to x1, সেকেন্ড পজিশনটা হচ্ছে x is equals to x1 প্লাস ল্যামডা। এখন at x is equals to x1 এ আমাদের y কত হবে আমরা সেটা বের করব। y is equals to কি হবে, y is equals to ym, এক্সপ্রেশন অনুসারে ym sin k, x এর জায়গায় তখন কি নিব, x1। বলো তো এখানে প্লাস হবে না মাইনাস হবে? এখানে কি হবে, মাইনাস হবে না প্লাস হবে? এই ডায়াগ্রাম দেখে বলো। স্যার মাইনাস। মাইনাস হবে কেন? কেন মাইনাস হবে? এক্স মাইনাস অক্ষের হওয়ার কারণ কি? পজিটিভ দিকে। পজিটিভ দিকে, এক্স এর পজিটিভ দিকে মুভমেন্ট হচ্ছে, তাহলে দেখো মাইনাস ওমেগা টি। এখানে টি এর কোনো চেঞ্জ আমরা নিব না, যেহেতু পজিশনের চেঞ্জ নিচ্ছি x1। তো এটা একটা ইকুয়েশন পেলাম, at x is equals to x1। আরেকটা হচ্ছে at x is equals to x1 প্লাস ল্যামডা, x1 প্লাস ল্যামডা, এই ডিস্টেন্সে কত হবে, x1 প্লাস ল্যামডা ডিস্টেন্সে আমাদের y কত হবে। দেখো সেটা y এর এক্সপ্রেশন, এটাকে আমরা ধরলাম y1, এটাকে ধরলাম y2, তাহলে y2, এই y2 is equals to হবে একইভাবে দেখো ym sin k, থার্ড ব্র্যাকেট নেই, সুবিধা হবে আমাদের k। x1 এর জায়গায় এখন কি নিব বলো তো, x1 এর জায়গায় তো এখন কি হবে, পজিশনটা চেঞ্জ হয়েছে কত, x1 এর x1 জায়গায় প্লাস x1, ল্যামডা। x1 প্লাস ল্যামডা, এই দেখো x1 প্লাস ল্যামডা, এটা নিলাম মাইনাস ওমেগা টি। ওকে, সো এই যে যে y1 আর y2 ডায়াগ্রামে দেখো, x1 পজিশনে y1 এর যা ভ্যালু, x2 পজিশনে y1 এর ল্যামডা পরে যে y1 এর y2 এর যে ভ্যালু, দুইটা কি আলটিমেটলি সেম। এই দেখো এটা হচ্ছে y1 আর এতটুকু হচ্ছে y2। তো ল্যামডা ল্যামডা ডিসটেন্স মানে হচ্ছে একটা ওয়েভলেন্থ, কমপ্লিট ওয়েভলেন্থ পরে যে পজিশন কি হয়, রিপিট করে আবার একই পজিশনে চলে আসে। তার মানে এখানে দেখো এই নিউট্রাল পজিশন বা ইকুইলিব্রিয়াম পজিশন থেকে প্রথম পয়েন্টের যতটা ভার্টিক্যাল ডিসটেন্স y1, আবার ল্যামডা পরে যে ভার্টিক্যাল ডিসটেন্স y2, একই ডিসটেন্স, সেম ডিসটেন্স। তাহলে আলটিমেটলি আমরা কি বলতে পারি, y1 is equals to y2, কি বলা যায় এটা, যে y1 is equals to y2, এই দুইটা সমান। এই তোমার ডায়াগ্রামটা খেয়াল করো, যে ল্যামডা আগে মানে হচ্ছে শুরুতে আমরা যে পজিশনটা ফার্স্টে ধরেছি সেই পজিশনটা x1 পজিশন, x1 পজিশনে y এর দিকে মুভমেন্ট ছিল হচ্ছে y1,
y1 এই যে এখান থেকে এতটুকু ডিস্টেন্স, সাপোজ এটা যদি হয় 2 সেন্টিমিটার, তো ল্যামডা পরে যে আবার ওই একই অবস্থানের পুনরাবৃত্তি ঘটেছে, একই অবস্থানের পুনরাবৃত্তি হলে এখানে ভার্টিক্যাল ডিস্টেন্সটা কি আলাদা হবে না সেম হচ্ছে? দেখো তো ল্যামডা পরে যে ভার্টিক্যাল ডিস্টেন্স সেম হচ্ছে কিনা। সেম স্যার। সেমই হচ্ছে। তাহলে এখানে y1 এর যদি ভ্যালু হয় 2 সেন্টিমিটার, আলটিমেটলি ল্যামডা পরে যে y2 এর ভ্যালু হবে 2 সেন্টিমিটার। সো এখান থেকে আমরা কি বলতে পারি যে y1 ইজ ইকুয়ালস টু y2, এই দুইটা ইকুয়াল। ইকুয়াল যদি হয় তাহলে আমরা এদের রাইট সাইডকে ইকুয়াল লিখতে পারি, দুইটা ইকুয়েশনের রাইট সাইড ইকুয়াল। দ্যাট মিন্স ym sin k x1 minus omega t is equals to ym sin, এখানে ব্র্যাকেট তুলে দিই kx1 প্লাস k ল্যামডা মাইনাস ওমেগা টি। ওকে, সো এই বোথ সাইড থেকে ym ক্যান্সেল হয়ে যাচ্ছে। দেখো ym ক্যান্সেল হচ্ছে, তাহলে কি থাকে সাইন k x1 মাইনাস ওমেগা টি, আর রাইট সাইডে সাইন k x1 মাইনাস ওমেগা টি, একসাথে লিখলাম এই দুইটাকে, প্লাস k ল্যামডা। ওকে, দেখো সাইন থেটা, তাই না, এই যে সাইন থেটা ইজ ইকুয়ালস টু সাইন আর একটা, দুইটা সমান। তো এটাকে আমরা যদি থেটা ধরি, ফর এক্সাম্পল আমি ধরলাম এটা হচ্ছে থেটা, এটা থেটা, তাহলে কি হবে এটা থেটা, আমরা থেটা ধরে নিলাম সুবিধার্থে। তো থেটা ধরলে কি হচ্ছে সাইন থেটা ইজ ইকুয়ালস টু সাইন থেটা ইজ ইকুয়ালস টু সাইন কে ল্যামডা প্লাস থেটা, কে ল্যামডা প্লাস থেটা, আমরা এটা থেটা ধরে নিলাম। তাহলে এখন খেয়াল করো যে সাইন থেটা ইজ ইকুয়ালস টু সাইন কত থেটা করলে বা কত প্লাস থেটা হলে সমান হয়, আমরা জানি অলরেডি কি 2 পাই পরে সমান হয়। আমরা ত্রিকোণমিতির ফর্মুলা জানি, কি জানি যে সাইন 2 পাই প্লাস থেটা ইজ ইকুয়ালস টু সাইন থেটা। দেখো সাইন 2 পাই প্লাস থেটা ইজ ইকুয়ালস টু, ফর্মুলা কি সাইন 2 পাই প্লাস থেটা ইজ ইকুয়ালস টু হচ্ছে সাইন থেটা, এটা হচ্ছে দেখো ফর্মুলা সাইন 2 পাই প্লাস থেটা ইজ ইকুয়ালস টু সাইন থেটা। এটা হচ্ছে আমাদের দেখো ট্রাইগোনমিতির ফর্মুলা সাইন 2 পাই প্লাস থেটা ইজ ইকুয়ালস টু সাইন থেটা। জানি তো এটা, তোমরা জানো তো, জানা আছে? ইয়েস স্যার। তাহলে এখন এই দুইটাকে মিলাও তো, এই এই যে বাম পাশের ইকুয়েশন ডান পাশের ইকুয়েশন মিলাও তো, মিলাইলে কে ল্যামডা সমান সমান কি লেখা যাবে বলো তো, কে ল্যামডা সমান সমান কি লেখা যাবে? 2 পাই। কে ল্যামডা ইজ ইকুয়ালস টু 2 পাই, অবশ্যই এটা হইতে হবে, যেহেতু সাইন থেটা ইজ ইকুয়ালস টু সাইন কে ল্যামডা প্লাস থেটা। আর আমরা জানি যে ফর্মুলা 2 পাই প্লাস থেটা হলেই শুধুমাত্র সমান হয়, সাইন 2 পাই প্লাস থেটা ইজ ইকুয়ালস টু সাইন থেটা। তাহলে অবশ্যই কে ল্যামডা কার সমান হবে, কে ল্যামডা হতে হবে 2 পাই এর সমান, কে ল্যামডা ইজ ইকুয়ালস টু 2 পাই। তাহলে এখানে দেখো ল্যামডা ইজ ইকুয়ালস টু না, কে ইজ ইকুয়ালস টু, আমাদের উদ্দেশ্য তো কে ইজ ইকুয়ালস টু বের করা, সো কে ইজ ইকুয়ালস টু 2 পাই ডিভাইডেড বাই ল্যামডা। তো একটা সাইনোসয়েডাল ওয়েভ বা ট্রান্সভার্স ওয়েভ, সেই ক্ষেত্রে আমরা অ্যাঙ্গুলার ওয়েভ নাম্বার তার এক্সপ্রেশন দেখাইতে পারি কে ইজ ইকুয়ালস টু 2 পাই ডিভাইডেড বাই ল্যামডা। অ্যাঙ্গুলার ওয়েভ নাম্বার কে ইজ ইকুয়ালস টু 2 ডিভাইডেড বাই ল্যামডা, এটার নাম কি অ্যাঙ্গুলার ওয়েভ নাম্বার, এবং এর ইউনিট হচ্ছে রেডিয়ান পার মিটার। কে এর ইউনিট, কে ইউনিটটা কি হবে, ইউনিট সহ এমসিকিউ হয়তো উলটপালট থাকতে পারে, ইউনিট কারেক্ট অনুসারেও তোমার এমসিকিউ এর আনসার চুজ করতে পারে, হতে পারে। তো কে এর ইউনিট হচ্ছে রেডিয়ান পার মিটার, র্যাড পার মিটার, এটা হচ্ছে অ্যাঙ্গুলার ওয়েভ নাম্বার এর ইউনিট, রেডিয়ান পার মিটার। তো দেখো সবাই বুঝতে পেরেছো কিনা, কারো কোনো ডাউট আছে কিনা? আমরা যে প্রুফ করলাম অ্যাঙ্গুলার ওয়েভ নাম্বার কে ইজ ইকুয়ালস টু 2 পাই ডিভাইডেড বাই ল্যামডা, এর প্রুফটা দেখলাম।
আর কোনো ডাউট আছে? নো স্যার। এরপরে আমরা যেটা দেখব ওমেগার জন্য আমরা ফাইন্ড আউট করব। সিমিলারলি এর আগে আমরা ওয়েভ লেন্থের জন্য বের করেছি, এখন হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ওমেগা এর জন্য আমরা ইকুয়েশনটা ফাইন্ড আউট করব। এই পার্টটা, সেকেন্ড পার্টটা হচ্ছে প্রুফ দ্যাট ওমেগা ইজ ইকুয়ালস টু 2 পাই ডিভাইডেড বাই ল্যামডা। এখানে ডায়াগ্রামটা নিয়ে আসি। এখন দেখো, যখন আমরা ওমেগা ইজ ইকুয়ালস টু প্রুভ করব, তখন আমাদের গ্রাফটা কিভাবে নিতে হচ্ছে, গ্রাফ ওয়াই এর সাথে টি এর গ্রাফ নিতে হচ্ছে। দেখো এই এক্স অ্যাক্সিসের দিকে কি নেওয়া হয়েছে, টাইম ভার্সেস পজিশন নিতে হবে। তো আমরা যখন প্রুফ করব ওমেগা ইজ ইকুয়ালস টু 2 পাই বাই টি, টাইম পিরিয়ড মাথায় রাখবা, টি কি টাইম পিরিয়ড, সো ডেফিনেটলি গ্রাফটাও হবে পজিশন ভার্সেস টাইম পিরিয়ড। আর যখন আমরা ল্যামডা এর মাধ্যমে দেখাবো, মানে হচ্ছে অ্যাঙ্গুলার ওয়েভ নাম্বার ল্যামডার সাথে রিলেশন, তার মানে ল্যামডা তো ওয়েভ লেন্থ যেহেতু, অবশ্যই আমাদেরকে পজিশনের সাথে ডিসপ্লেসমেন্ট নিতে হবে, ওয়াই এর সাথে এক্স নিতে হবে। আর যখন আমরা ওমেগা ইজ ইকুয়ালস টু 2 পাই টি এর মাধ্যমে, টি হচ্ছে টাইম পিরিয়ড, একটা কমপ্লিট ওয়েভের কমপ্লিট হতে যে সময়টা লাগবে সেটাই হচ্ছে টাইম পিরিয়ড। টাইম পিরিয়ডের মাধ্যমে আসলে আমাদেরকে গ্রাফটা কি নি গ্রাফ ড্র করতে হবে, ওয়াই ভার্সেস টাইম, ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম গ্রাফ আমাদেরকে কনসিডার করে দেন আমরা ফাইন্ড আউট করতে পারবো ওমেগা ইজ ইকুয়ালস টু 2 পাই ডিভাইডেড বাই টি। তো প্রথমে আমরা একইভাবে দেখো একটা পজিশন নিচ্ছি যে t1, t ইজ ইকুয়ালস টু t1, t ইজ ইকুয়ালস টু t1 এ আমরা y1 কত হয় সেটা বের করব। তাহলে ফার্স্টে অ্যাট t ইজ ইকুয়ালস টু t1, টাইম নিচ্ছি, t ইজ ইকুয়ালস টু t1, এই টাইমে আমাদের পজিশন কত হবে। সো এটাকে ধরলাম পজিশন হচ্ছে y1 ইজ ইকুয়ালস টু, আমাদের ইকুয়েশনটা আসবে y1 ইজ ইকুয়ালস টু ym sin kx। এটা kx মাইনাস হবে না প্লাস হবে, বলো তো, এটা মাইনাস হবে নাকি প্লাস হবে? স্যার মাইনাস। কেন মাইনাস হবে? মাইনাস হওয়ার কারণ স্যার কি? প্লাস এক্স একটা টি। পজিটিভ দিকে, এক্স এর পজিটিভ দিকে এটা মুভমেন্ট হচ্ছে, তাই না? পজিটিভ। এক্স এর পজিটিভ দিকে মুভমেন্ট হচ্ছে, টি পজিটিভ, এই কারণে মাইনাস ওমেগা টি। তাহলে y1 ইজ ইকুয়ালস টু ym sin kx মাইনাস ওমেগা টি। এইটা আমরা একটা ইকুয়েশন পেলাম। এখন আমরা আবার টাইমে রিপিট নিব, দ্যাট মিন্স অ্যাট টাইম t is equals to t1 প্লাস ক্যাপিটাল টি কি একটা কমপ্লিট ওয়েভের জন্য যে সময়, এটাকে আমরা বলি টাইম পিরিয়ড। তো t1 প্লাস টি তে কি হবে, y2 হবে, তখন এক্সপ্রেশন y2 is equals to ym sin, থার্ড ব্র্যাকেট নিয়ে নিলাম, এখানে লিখে রাখি k x মাইনাস টি এর জায়গায় তখন হবে t1 প্লাস ক্যাপিটাল t1 প্লাস, সুন্দর করে লিখি, t1 প্লাস ক্যাপিটাল টি টাইম পিরিয়ড। এটা হচ্ছে ইকুয়েশন 2। এখন এই গ্রাফে দেখো, ডায়াগ্রামে দেখো, এই হচ্ছে আমাদের পজিশন y1 আর এই হচ্ছে ডিসপ্লেসমেন্টের পজিশন y2। তো আলটিমেটলি কি y1 আর y2 কি ডিফারেন্ট নাকি সেম হবে? দেখো এইটুকু হাইট y এর দিকে, ভার্টিক্যালি এতটা হাইট আর এতটা হাইট একই পজিশন, তো এটা আমাদের ইকুয়াল, দ্যাট মিন্স y1 ইজ ইকুয়ালস টু y2। সো আমরা লিখতে পারি y1 ইজ ইকুয়ালস টু হচ্ছে y2। একটা কমপ্লিট টাইম পিরিয়ড পরে আবার পজিশনে রিপিট হয়, যেখানে যে অবস্থানে ছিল সেই অবস্থানের সমান ডিসপ্লেসমেন্ট এসে থাকবে। তো এই কারণে দেখো y1 ইজ ইকুয়ালস টু y2 হলো। তো y1 ইজ ইকুয়ালস টু y2 হলে ইকুয়েশনের রাইট সাইড, ইকুয়েশন 1 এবং ইকুয়েশন 2 এর দুইটা রাইট সাইড ইকুয়াল লিখতে পারবো। তো ইকুয়াল লিখি, দেখো ym sin kx মাইনাস ওমেগা টি, kx মাইনাস ওমেগা টি, এটা হচ্ছে প্রথম পার্ট, ইজ ইকুয়ালস টু প্রথম ইকুয়েশনের রাইট সাইড ইজ ইকুয়ালস টু হচ্ছে ym sin
এখানে আসবে কে এক্স মাইনাস ওমেগা টি, এখানে কি হবে টি ওয়ান ছিল, এই যে ওমেগা টি ওয়ান, এখানে ওমেগা টি ওয়ান, ওয়াইএম সাইন কে এক্স মাইনাস ওমেগা টি ওয়ান, মাইনাসে প্লাসে মাইনাস ওমেগা টি। এই আবার আমাদের সেই একই করার মতো চলে আসছে, বোথ সাইড থেকে ওয়াইএম ক্যান্সেল হয়ে গেল। তাহলে এখানে আমরা এটাকে থেটা ধরি, এই পার্টটাকে কি ধরবো, এই পার্টটাকে থেটা ধরলাম, এটাকে ধরলাম থেটা। এটা জাস্ট ব্র্যাকেটে লিখি, সাইডে ব্র্যাকেটে লিখি, তাহলে বুঝতে পারবো। অনেকে আবার ভাবতে পারো যে কে এক্স ডিভাইডেড বাই বোধহয় কিছু থেটা লিখছে, না বুঝলে তখন আবার গন্ডগোল পাকাবা। কে এক্স মাইনাস ওমেগা থেটা ওয়ান, এটাকে কি ধরলাম, এটাকে আমরা থেটা ধরলাম সুবিধার্থে, ছোট করার জন্য, যাতে সহজে চিন্তা করতে পারি, সেই কারণে আমরা সিম্পলিফাইড ফর্মে থেটা ধরলাম। সাইন থেটা হয়ে গেল, এটা ইজ ইকুয়ালস টু, তাহলে রাইট সাইড ডান পাশে কি হবে, কে এক্স মাইনাস ওমেগা টি ওয়ান যদি থেটা ধরি তাহলে কি হবে, এই যে এই অংশটা হচ্ছে থেটা, তাহলে দেখো থেটা মাইনাস কি হলো কে এক্স মাইনাস ওমেগা টি ওয়ান, এটা থেটা, থেটা মাইনাস ওমেগা টি, তাই তো হয়। বুঝা গেল কি করেছি, বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, এখন দেখো আমাদের Yes, sir. আমাদের সেই আবার আগের ফর্মুলা ইউজ করতে হবে। আমরা কি শিখেছিলাম যে সাইন, এখানে খেয়াল করো সাইনের যে ফর্মুলাটা ছিল সেই ফর্মুলা অনুসারে কি হবে, এখানে সাইন কে এক্স মাইনাস ওমেগা টি, কে এক্স মাইনাস ওমেগা টি, এখানে কি আসে, টি এর জায়গায় যদি টি ওয়ান বসাই মাইনাস মাইনাসে 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 প্লাসে মাইনাস মাইনাস ওমেগা টি, ঠিক আছে। তো এখন দেখো এখান থেকে আমরা যদি ওই একই ফর্মুলা বসাই তাহলে আমাদের যে রেজাল্ট আসে যে এই ওমেগা টি পার্ট, এই টি ওমেগা টি পার্টটা কি হবে, মাস্ট বি ইকুয়ালস টু 2 পাই, এটা অবশ্যই 2 পাই এর সমান হবে। তাহলে সাইন থেটা ইজ ইকুয়ালস টু সাইন থেটা মাইনাস ওমেগা টি, এইখানে আমাদের যে এইটা যদি শুধুমাত্র 2 পাই এর সমান হয়, তাহলে 2 পাই এর সমান যদি হয় তাহলে আমরা বলতে পারবো যে এই দুইটা সমান হবে, সাইন থেটা ইজ ইকুয়ালস টু সাইন 2 পাই মাইনাস থেটা প্লাস 2 পাই প্লাস থেটা এর সমান হয়। তো আলটিমেটলি এখান থেকে আমরা বলতে পারি যে ওমেগা টি ইজ ইকুয়ালস টু 2 পাই। তাহলে ওমেগা ইজ ইকুয়ালস টু কি হলো, ওমেগা ইজ ইকুয়ালস টু 2 পাই divided by t, omega is equals to 2 পাই divided by t, এটাই হচ্ছে আমাদের অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি এর যে এক্সপ্রেশন, কোন একটা ট্রান্সভার্স ওয়েভ তার জন্য অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি যে এক্সপ্রেশন, সেই এক্সপ্রেশন ওমেগা ইজ ইকুয়ালস টু 2 পাই divided by t। তাহলে আমাদের দুইটা প্রমাণ এখান থেকে হলো, ওমেগা ইজ ইকুয়ালস টু 2 পাই বাই t। আচ্ছা, এখানে মাইনাস, হ্যাঁ একটু মাইনাস সাইনের একটু ঝামেলা আছে। আমরা যেহেতু নেগেটিভ দিকে ছিল, টি ওয়াই এর নেগেটিভ দিকে ছিল, এটা মাইনাস ধরলে মাইনাস সাইনটা দুই দিক থেকে চলে যেত, দুই দিক থেকে চলে যাচ্ছে। এখানে কে এক্স মাইনাস ওমেগা টি, রেড পার্টটা তো ঠিকই আছে, পজিটিভ এক্স এর দিকে ছিল, এখানে 0 এক্স 0 প্রাইম। আচ্ছা, এটাকে সাইন সাইন পার্টটাকে আমরা অ্যাভয়েড করে এভাবে দেখাইতে পারি, যেভাবে দেখাইছি এটাও ইটস ওকে। আমরা চাইলে আবার ইয়েতে দুইটা ফাংশন, মানে আমরা মাইনাস পার্টটা অ্যাভয়েড করেও আসতে পারি। ওকে, তো এই যে যেভাবে দেখাইলাম এটা আমি আরেকটাও দেখাচ্ছি, দেখো ওই ওই ডায়াগ্রামটাই আমাদের লাগবে। এই ডায়াগ্রামে আমরা যদি মাইনাস পার্টটাকে অ্যাভয়েড করতে চাইলে মাইনাস পার্টটাকে অ্যাভয়েড করেও দেখাইতে পারি। এটাকে আবার আমি দেখা দিচ্ছি, এই সেম প্রুফটাই আবার দেখাচ্ছি, খেয়াল করো। এখানে আমাদের ফার্স্টে আমরা y1 y2, তো টাইম প্রথমে আমরা পজিশন যদি t ইজ ইকুয়ালস টু 0 পজিশনে যদি ধরি, টাইমটা আমরা যদি 0 ফার্স্টে t ইজ ইকুয়ালস টু 0 যদি নেই, 0তে তার অবস্থান, টাইম যখন 0
পজিশন 0 x is equals to 0 and হচ্ছে t is equals to t1 মানে দুইটা ভেরিয়েবলকে যদি চিন্তা করি আলটিমেটলি একই ভাবে আসবে এরকম যে অ্যাট আমি দেখো ওই দুইটা ভেরিয়েবল ধরে আমি একসাথে করে দিচ্ছি সেম এটারই অর তো দেখো অ্যাট x is equals to 0 আমি ধরলাম অ্যাট x is equals to 0 t is equals to হচ্ছে t is equals to t1 এই অবস্থানে কি আসবে এই অবস্থানে আমরা y1 কত হয় সেটা দেখি y1 is equals to ym sin k into 0 x is equals to 0 ধরেছি তাহলে কি হবে k into 0 মাইনাস এখানে এখানে দেখো k into 0 মাইনাস ওমেগা t এর জায়গায় t1 মাইনাস ওমেগা t1 তাহলে আমাদের ইকুয়েশনটা কি আসে ym sin মাইনাস ওমেগা t1 মাইনাস ওমেগা t1 এই পার্টটা আসলো আর sin মাইনাস থিটা ইজ ইকুয়ালস টু কি হয় তোমরা বলো তো sin মাইনাস থিটা ইজ ইকুয়ালস টু কি sin মাইনাস থিটা এর ফর্মুলা কি sin মাইনাস থিটা ইজ ইকুয়ালস টু মাইনাস sin sin থিটা theta আবার cos মাইনাস থিটা হলে কি হয়ে যায় প্লাস হয়ে যায় আর sin মাইনাস থিটা ইজ ইকুয়ালস টু মাইনাস sin থিটা তাহলে দেখো মাইনাস ওমেগা t1 এই আমরা এক নাম্বার ইকুয়েশন পেলাম আবার সেকেন্ড কন্ডিশন সেকেন্ডে কত ধরবো at x is equals to 0 at x is equals to 0 আর t is equals to t1 t is equals to t1 plus capital T এই কন্ডিশনে এখন আমরা y2 বের করব দেখো y2 বের করব y2 is equals to তখন হবে ym sin k into 0 মাইনাস ওমেগা t এখানে আমি একবারে গুণ করে লিখি ওমেগা t1 আর হচ্ছে মাইনাস কমন দিয়ে লিখে রাখি তাহলে আমার ফর্মুলা করতে সহজ হবে ওমেগা ইনটু টি একবারে গুণ করে এই থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম সো এখান থেকে দেখো ym sin মাইনাস থিটা এখানেও কি আসছে মাইনাস থিটা এ দেখো মাইনাস ওমেগা t1 ওমেগা t1 এই পার্টটা তো 0 হলো মাইনাস ওমেগা t1 প্লাস ওমেগা t এই তাহলে দেখো এখানে কি মাইনাস সাইন থিটা সাইন মাইনাস থিটা তো এখানেও কি ফর্মুলা হয়ে যাবে মাইনাস সাইন থিটা সাইন মাইনাস থিটা মাইনাস সাইন থিটা তাহলে দেখো মাইনাস ym সাইন ওমেগা t1 এভাবে আসলে আমাদের মাইনাস সাইনটা অ্যাভয়েড করতে পারলাম ওমেগা t1 প্লাস ওমেগা t এই আমরা ওই উপরের ইকুয়েশনেও সেটা করতে পারতাম মাইনাস কমন নেওয়ার মাধ্যমে তাই না এখানে কি ছিল সাইন থিটা এই যে এই পার্টটা এইখানে আমরা যদি মাইনাস কমন নিতাম সেভাবে দেখাইতে পারতাম ওখানে আমরা এই যে যেভাবে দেখাচ্ছি এইভাবে করলে আমাদের মাইনাস পার্টটা বাদ চলে যাবে অ্যাভয়েড হয়ে যাবে মাইনাস পার্টটা বাদ হয়ে যাচ্ছে তাহলে দেখো y2 ইজ ইকুয়ালস টু এটা আলটিমেটলি আগেই তো দেখেছি যে y1 এবং y2 ইকুয়াল হবে সো y1 ইজ ইকুয়ালস টু y2 রাইট সাইড কে ইকুয়াল লেখো দুইটা রাইট সাইড ইকুয়াল তার মানে মাইনাস ym sin omega t1 sin omega t1 is equals to right side এ minus ym sin এখানেও আর কি আসে omega t1 plus omega t ওকে এই দেখো এখানে মাইনাস মাইনাস কেটে দিলাম ym কেটে দিলাম মাইনাস মাইনাস কেটে দিলাম ym কেটে দিলাম তাহলে কি থাকে sin omega t1 is equals to sin omega t1 plus omega t
তাহলে দেখো এখানে যদি থেটা ধরি, ওমেগা টি1 কে যদি থেটা ধরি, ওমেগা টি1 ইজ ইকুয়ালস টু থেটা ধরলাম। থেটা ধরলে কি হচ্ছে, সাইন থেটা ইজ ইকুয়ালস টু সাইন, দেখো বাম পাশে সাইন থেটা ইজ ইকুয়ালস টু সাইন থেটা প্লাস ওমেগা টি। তাহলে এখন ওই ফর্মুলায় যদি যাই, 2 পাই প্লাস থেটা ইজ ইকুয়ালস টু সাইন থেটা, তাহলে ওমেগা টি ইজ ইকুয়ালস টু কি হবে, ওমেগা ইজ ইকুয়ালস ওমেগা টি ইজ ইকুয়ালস টু মাস্ট বি 2 পাই। কারণ কি, কারণ আমরা ফর্মুলা জানি কি যে সাইন 2 পাই প্লাস থেটা ইজ ইকুয়ালস টু সাইন থেটা, শুধুমাত্র এটাই 2 পাই প্লাস থেটা ইজ ইকুয়ালস টু সাইন থেটা, সাইন থেটা। তো এই ফর্মুলা ইউজ করি, তাহলে আমি কি বলতে পারি, অবশ্যই যেখানে এখানে যে থেটা প্লাস ওমেগা টি পার্টটা আছে, এই থেটা প্লাস ওমেগা টি পার্টটা মাস্ট বি ইকুয়ালস টু 2 পাই। এই দুইটা ইকুয়েশনকে মিলাইলেই আমরা এটা বুঝতে পারি। তাহলে এই জায়গা থেকে দেখো ওমেগা ইজ ইকুয়ালস টু চলে আসে, ওমেগা ইজ ইকুয়ালস টু 2 পাই ডিভাইডেড বাই টি, 2 পাই ডিভাইডেড বাই টি, এই হচ্ছে আমাদের ওমেগার এক্সপ্রেশন। ওমেগা ইজ ইকুয়ালস টু 2 পাই বাই টি। ক্লিয়ার হয়েছে? সবাই কি বিষয়টা বুঝতে পেরেছো কিনা? আর কোনো ডাউট আছে? এনি ডাউট? স্যার বলো। কে এক্স এর ব্যাপারটা একটু বলবেন, তখন আমি বুঝতে পারি নাই, শুনতে পাই নাই আর কি। কে এক্স কোন পার্টটা? হ্যাঁ, ইকুয়েশনে যে y is equals to sin kx minus omega t। ও এই যে এখানে x ইজ ইকুয়ালস টু ইকুয়েশনে 0 স্যার, ধরেছি ইকুয়েশনে, ফার্স্টে, একদম ফার্স্টে। জি স্যার, প্রথম ইকুয়েশনটাতে y is equals to ym sin kx minus omega t। ও হ্যাঁ, এখানে কে, কেটা হচ্ছে এটাকে বলা হয় অ্যাঙ্গুলার নাম্বার, কে একটা কনস্ট্যান্ট, এটাকে বলা হয় অ্যাঙ্গুলার ওয়েভ নাম্বার, অ্যাঙ্গুলার ওয়েভ নাম্বার। ওকে, এই কেটা হচ্ছে একটা কনস্ট্যান্ট। এই কে, কে কে আমরা কিভাবে লিখতে পারি, কে কার পরিবর্তে লিখতে পারি, 2 পাই বাই ল্যামডা এর পরিবর্তে আমরা কে কে লিখতে পারি 2 পাই ডিভাইডেড বাই ল্যামডা এর পরিবর্তে কে লেখা যায়। এই কে কে বলা হয় অ্যাঙ্গুলার ওয়েভ নাম্বার। আমি কি বুঝতে পেরেছো বিষয়টা? ওকে স্যার, এক্সটা এক্স অক্ষের দিকে এক্স জন্য এক্স এক্স অ্যাক্সিসের দিকে কতটা টি সময়ে কতটা সে ট্রাভেল করেছে, ওয়েভটা এক্স অ্যাক্সিসের দিকে কতটুকু ট্রাভেল করেছে সেটা হচ্ছে তার পজিশন মানে x1। ডিসপ্লেসমেন্ট। না, এটা ডিসপ্লেসমেন্ট না, এটা হচ্ছে ওয়েভ প্রপাগেশনের, যে ওয়েভ প্রপাগেশন ডিরেকশনে ওয়েভের ট্রাভেলিং ডিসটেন্স, এটাকে কি বলা হয়, ওয়েভ ট্রাভেলিং ডিসটেন্স। ওকে স্যার। ডিসপ্লেসমেন্ট হচ্ছে ওয়াই অ্যাক্সিসের দিকে, ডিসপ্লেসমেন্টটা কোন দিকে হবে, ওয়াই অ্যাক্সিসের দিকে। ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, এরপরে আমরা যেটা প্রুফ করব, 2 এর পরে 3rd নাম্বার প্রুফ, এই প্রুফটা হচ্ছে ভি এর এক্সপ্রেশন, ভি এর জন্য আমরা এক্সপ্রেশন ফাইন্ড আউট করব। দেখো এরপরের প্রুফটা হচ্ছে প্রুফ দ্যাট ভি ইজ ইকুয়ালস টু প্লাস ওমেগা ডিভাইডেড বাই কে। সো ভেলোসিটিটা পজিটিভ, তার মানে কি ওয়েভটা কোন দিকে ট্রাভেল হচ্ছে বলো তো? ভেলোসিটি যদি পজিটিভ হয়, ওয়েভটা কি নেগেটিভ অ্যাক্সিসের দিকে ট্রাভেল করবে নাকি পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে ট্রাভেল হবে? তার স্পিড পজিটিভ, তাই না? এই যে দেখো ভি এর ভ্যালু কি প্লাস ওমেগা বাই কে, তো ভেলোসিটি পজিটিভ, ডেফিনেটলি ওয়েভ ট্রাভেলিং হবে, যেহেতু ভি পজিটিভ, ভি এর ভ্যালু পজিটিভ, অবশ্যই পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে তার ট্রাভেল হবে। এবং আমরা দেখেছি যে এক্সপ্রেশন, আমাদের যে ওয়েভ প্রপাগেশন সাইনোসয়েডাল ওয়েভ, তার জন্য এক্সপ্রেশন y ইজ ইকুয়ালস টু ওয়াই এম, ওয়াই ইজ ইকুয়ালস টু হচ্ছে ওয়াই এম সাইন কে এক্স মাইনাস ওমেগা টি, কে এক্স মাইনাস ওমেগা টি, এটা হচ্ছে ওয়েভ প্রপাগেশন ইকুয়েশন। y is equals to ym sin kx minus omega t, এই যে kx minus omega t এটাকে আমরা কি বলি, এটা হচ্ছে ফেস অ্যাঙ্গেল। kx minus omega t টা কি, ফেস অ্যাঙ্গেল। দেখো এটার নাম হচ্ছে ফেস অ্যাঙ্গেল, ফেস অ্যাঙ্গেল। তো ফেস অ্যাঙ্গেলটা কোনো একটা ওয়েভের জন্য ফেস অ্যাঙ্গেলটা কি থাকে, ফেস অ্যাঙ্গেল সবসময় কনস্ট্যান্ট থাকে,
ফেস অ্যাঙ্গেলটা অলওয়েজ কনস্ট্যান্ট, kx মাইনাস ওমেগা টি ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট, CONT দিয়ে কনস্ট্যান্টকে লিখলাম। এখন এটাকে আমরা বোথ সাইডে ডিফারেন্সিয়েট করব টি এর রেসপেক্টে, ডি বাই ডিটি কি নিচ্ছি, kx মাইনাস ওমেগা টি ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে কি রেজাল্ট হয় বলো তো? কনস্ট্যান্টকে যদি ডিফারেন্সিয়েট করি কি রেজাল্ট পাবো? কোনো কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে তার ফলাফল কি হয়? কনস্ট্যান্ট কোনো জিনিসকে ডিফারেন্সিয়েট করলে তার ফলাফল 0। তাহলে দেখো ডি বাই ডিটি আমরা বোথ সাইডে ডিফারেন্সিয়েট করলাম, রাইট সাইডে 0 হয়ে গেল কারণ এটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে তার ফলাফল হবে 0। তো এই জায়গায় দেখো কে হচ্ছে কনস্ট্যান্ট, তো কে বাইরে চলে আসবে, কে ইন্টু ডিএক্স ডিভাইডেড বাই ডিটি, ওমেগার সাথে থাকবে টি ডিএক্স ডিভাইডেড বাই ডিটি মাইনাস ওমেগা ইন্টু ডিটি ডিভাইডেড বাই ডিটি, ডিটি ডিভাইডেড বাই ডিটি ইজ ইকুয়ালস টু 0। সো এখানে কে এর পরে যে টার্মটা আসছে ডিএক্স ডিভাইডেড বাই ডিটি, এটা হচ্ছে টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন, হচ্ছে পজিশন মানে ডিসপ্লেসমেন্টের ডিফারেন্সিয়েশন, ডিএক্স পজিশনের ডিফারেন্সিয়েশন। সো ডিএক্স বাই ডিটি কে আমরা কি লিখতে পারি? টি এর সাপেক্ষে যদি কোনো ডিস্টেন্সকে আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে কি পাওয়া যায়? কে ইন্টু ভেলোসিটি পাওয়া যায়, এটা হচ্ছে কে ইন্টু ভি। দেখো কে ইন্টু ভি ভেলোসিটি পাওয়া গেল, ডিএক্স ডিভাইডেড বাই ডিটি মানে হচ্ছে ভি মাইনাস ওমেগা ডিটি বাই ডিটি 1 হয়ে যাবে, সো ইজ ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে দেখো ভি ইজ ইকুয়াল কে ইন্টু ভি, এখন সাইড চেঞ্জ করি, কে ইন্টু ভি ইজ ইকুয়ালস টু ওমেগা এই পাশে চলে আসলে প্লাস হয়ে যাবে, সো প্লাস ওমেগা, ওই পাশে মাইনাস ছিল এখানে হলো প্লাস, সো ভি ইজ ইকুয়ালস টু হচ্ছে প্লাস ওমেগা ডিভাইডেড বাই কে। ওকে, তাহলে যখন আমাদের ভেলোসিটি পজিটিভ, যখন ওয়েভটা পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে ট্রাভেল হচ্ছে, পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে যখন ওয়েভের ট্রাভেল হচ্ছে তখন ওয়েভের ক্ষেত্রে আমাদের ওয়েভ স্পিড ভি ইজ ইকুয়ালস টু হচ্ছে প্লাস ওমেগা ডিভাইডেড বাই কে। এখন যদি নেগেটিভ এক্স অ্যাক্সিসের দিকে ট্রাভেল করে, ওয়েভটা যদি নেগেটিভ এক্স অ্যাক্সিসের দিকে তার ট্রাভেলিং হয়, এই হচ্ছে এক্স ইজ ইকুয়ালস টু 0, এইদিকে তার ট্রাভেলটা হলো মুভমেন্ট হচ্ছে এইদিকে তার মুভমেন্ট হচ্ছে। নেগেটিভ এক্স অ্যাক্সিসের দিকে ট্রাভেল করলে ইকুয়েশনটাকে আমরা কি লিখতে পারবো? ইকুয়েশন তখন কি হবে? y ইজ ইকুয়ালস টু ym sin kx প্লাস ওমেগা টি, এটা কি হবে প্লাস ওমেগা টি নেগেটিভ এক্স অ্যাক্সিসের দিকে ট্রাভেল করলে। তখন ফেস অ্যাঙ্গেলটা কি হবে? ফেস অ্যাঙ্গেল হচ্ছে kx প্লাস ওমেগা টি, দেন kx প্লাস ওমেগা টি ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট, ফেস অ্যাঙ্গেলটা তখন কনস্ট্যান্ট, kx প্লাস ওমেগা টি কনস্ট্যান্ট। এখন আমাদেরকে একই কাজ করতে হবে, সেম বোথ সাইডে আমাদেরকে ডিফারেন্সিয়েট করতে হবে। তো নিচের লাইনে ডিফারেন্সিয়েট করি, দেখো ডি বাই ডিটি, টি এর রেসপেক্টে আমাদের বোথ সাইডকে ডিফারেন্সিয়েট করতে হবে, ডি বাই ডিটি kx প্লাস ওমেগা টি, কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে আমরা জানি যে রেজাল্ট পাবো হচ্ছে 0, তো এই টার্মটা 0 হলো। দেখো এখান থেকে x কে ডিফারেন্সিয়েট করলে k ইন্টু ভি হবে, আগে আমি দেখিয়েছি যে কিভাবে dx বাই dt মানে হচ্ছে v, সো k ইন্টু ভি প্লাস ওমেগা ডিটি বাই ডিটি মানে 1 ইজ ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে দেখো v ইজ ইকুয়ালস টু কি এক্সপ্রেশন আসে, সাইড চেঞ্জ করলে v ইজ ইকুয়ালস টু মাইনাস ওমেগা ডিভাইডেড বাই k। তো প্রথম পার্টটা কি বের করলাম যে ভেলোসিটি v ইজ ইকুয়ালস টু প্লাস ওমেগা বাই k। তাহলে আমি তোমাদের ভাইভাতে আস্ক করব, বলো ভেলোসিটি কখন পজিটিভ হবে? যখন ওয়েভটা ট্রাভেল করবে পজিটিভ এক্স অ্যাক্সিসের ডিরেকশনে, এবং ভেলোসিটির এক্সপ্রেশন তখন হবে প্লাস ওমেগা বাই কে। কোনো একটা ওয়েভ পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে যদি ট্রাভেল করে তাহলে তার ভেলোসিটির এক্সপ্রেশন ভি ইজ ইকুয়ালস টু কি হবে? প্লাস ওমেগা বাই কে। আর কোনো একটা ওয়েভ যদি নেগেটিভ এক্স অ্যাক্সিসের দিকে ট্রাভেল করে তাহলে তার জন্য
আমাদের ভেলোসিটি তার এক্সপ্রেশন কি হবে মাইনাস ওমেগা ডিভাইডেড বাই কে। তো ভি ইজ ইকুয়ালস টু প্লাস ওমেগা বাই কে, আবার কি হতে পারে ভি ইজ ইকুয়ালস টু মাইনাস ওমেগা বাই কে। এই হচ্ছে আমাদের ভেলোসিটির এক্সপ্রেশন। কার কোনো ডাউট আছে? এনি কনফিউশন, এনি ডাউট? No, sir. No, sir. এরপরে আমরা প্রবলেম সলভ করব। ফার্স্ট প্রবলেম, আচ্ছা দেখো আমরা ফার্স্ট প্রবলেমটা একটু খেয়াল করি। কি বলেছে, ইফ এ ওয়েভ yxt is equals to 6 millimeter sin kx plus 600 radian per second t plus phi travel along a string, how much time does any given point on the string take to move between displacement y is equals to 2 and y is equals to minus 2 millimeter? সো কত সময় লাগবে আমাদেরকে টি বের করতে হবে, টাইম কত সেটা বের করতে হবে। তো একবার হচ্ছে +2 এর জন্য আর একটা হচ্ছে -2 এর জন্য। তো এদের ডিফারেন্সটাই হচ্ছে আমাদের টি ফাইন্ড আউট করব, যে এদের জন্য t1 - t2 আলটিমেটলি কি হয় সেই টাইমটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। এদের মধ্যবর্তী টাইম কত সেটাই বলেছে। হাউ মাচ টাইম ডাজ এনি গিভেন পয়েন্ট অন দ্য স্ট্রিং টেক টু মুভ বিটুইন ডিসপ্লেসমেন্ট +2 মিলিমিটার এবং y is equals to -2 মিলিমিটার। তো +2 মিলিমিটার এবং -2 মিলিমিটারের মধ্যে ট্রাভেল হতে যে সময়টা লাগবে আলটিমেটলি সেই টাইমটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। সো ফার্স্টে অ্যাট আমরা লিখি যে অ্যাট y is equals to 2 মিলিমিটার, যখন হচ্ছে y is equals to 2.0 মিলিমিটার, এই পজিশনে টাইমটাকে আমরা ধরি সাপোজ t1, এটাকে আমরা টাইমকে ধরলাম t1, এই সময় এই পজিশনে টাইম হচ্ছে t1। তাহলে আমাদের ইকুয়েশন কি হবে, y এর জায়গায় হচ্ছে +2 মিলিমিটার লিখলাম, +2 ইজ ইকুয়ালস টু ইউনিট বাদ দিয়ে লিখব 6 sin kx প্লাস 600 t1 প্লাস 5। ওকে, তো এই হচ্ছে আমাদের ইকুয়েশন আমরা পেলাম। এই ইকুয়েশনটাকে রিঅ্যারেঞ্জ করে আমরা একটা সিম্পলিফাইড ফর্মে ইকুয়েশনটা লিখব। কিভাবে, যে সাইনটাকে ইনভার্স করে, দ্যাট মিন্স এভাবে লিখি, বা পাশে সাইনকে লিখি সাইন kx প্লাস 600 t1 প্লাস 5 is equals to 2 divided by plus 2 divided by 6, সাইড চেঞ্জ করলাম। তো এখান থেকে আমি যদি বোথ সাইডে সাইন ইনভার্স নেই, লেফট সাইডে সাইন চলে যাবে, বোথ সাইডে সাইন ইনভার্স নিলে লেফট সাইডে সাইনটা চলে যায়, এখানে থাকবে kx প্লাস 600 is equals to সাইন ইনভার্স, দেখো সাইন ইনভার্স 1/3, 2/6 কাটাকাটি করে সিম্পলিফাই করলে কি হবে 1/3। এটা আমাদের 1 নম্বর ইকুয়েশন, ফার্স্ট ইকুয়েশন। এখন আমাদের পজিশন হচ্ছে মাইনাসের দিকে আসলে, তাহলে কি অ্যাট, দেখো অ্যাট y is equals to -2.0 মিলিমিটার, এই সময়ে এই পজিশনে টাইমটা কত, টাইমটাকে আমরা ধরি টাইম হচ্ছে t2, তাই লিখলাম এখানে t2। দেন আমার ইকুয়েশন কি হবে, মাইনাস y এর জায়গায় তখন হচ্ছে ডিসপ্লেসমেন্টটা হচ্ছে -2 মিলিমিটার, প্রথম পজিশনে t1 পজিশনে +2 ছিল, এখন সেকেন্ড পজিশনে -2 মিলিমিটার। সো এখানে আমরা লিখি -2 is equals to 6
সাইন kx প্লাস 600 t1 এখন কি হবে t2 যেহেতু -2 মিলিমিটারে টাইম নিয়েছি t2 সো t2 প্লাস 5 তাহলে দেখো একইভাবে যদি আমরা করি সাইন ইনভার্স করি তাহলে আলটিমেটলি ইকুয়েশনটা কি হবে ইকুয়েশন হবে kx প্লাস 600 t2 600 t2 plus 5 is equals to sin inverse minus 1 by 3 minus 1 divided by 3 তো sin minus theta is equals to কি জানি বলো তো sin minus theta is equals to ultimately sin minus sin theta তাই জানি কিনা তো এখানে মাইনাস সাইন ইনভার্স হয়ে যাবে যে মাইনাস সাইন ইনভার্স 1 ডিভাইডেড বাই 3 মাইনাস সাইন থেটা ছিল তো এটাকে ভিতরে ছিল মাইনাস থেটা এটাকে করলে মাইনাসটা আগে চলে আসবে মাইনাস সাইন থেটা হয়ে যাবে তাহলে এখান থেকে ইকুয়েশন হয় kx প্লাস 600 t2 প্লাস 5 is equals to this এটা হচ্ছে আমাদের ইকুয়েশন নাম্বার 2 নাম্বার ইকুয়েশন এখন আমি ইকুয়েশন 1 এবং ইকুয়েশন 2 যদি মাইনাস করি ইকুয়েশন 1 থেকে ইকুয়েশন 2 মাইনাস করলাম ইকুয়েশন 1 মাইনাস ইকুয়েশন 2 একই রকম জিনিসগুলো বাদ চলে যাবে দেখো এখানে kx বাদ যাবে অথবা তুমি সহজের জন্য পাশাপাশি আগে উপর নিচে ইকুয়েশনটাকে লিখে নিতে পারো বুঝতে পারবা যে কে বাদ যাবে তো সেটার জন্য আগে লিখে নিই kx plus 600 t1 600 t1 plus 5 is equals to sin inverse 1 by 3 sin inverse 1 divided by 3 আর নিচে আবার ওইটাকে ইকুয়েশন 2 কে লিখি kx plus 600 t2 plus 5 is equals to minus sin inverse 1 by 3 sin inverse 1 divided by 3 দেখো এখন যদি মাইনাস করি মাইনাসের নিয়ম তো জানো এখানে দাগ দেই মাইনাস করলে এটা কি হবে মাইনাস এটা কি হবে মাইনাস এটা কি হবে মাইনাস দেখো এটা প্লাস এটা মাইনাস ক্যান্সেল হয়ে গেল এটা প্লাস এটা মাইনাস ক্যান্সেল হয়ে গেল তাহলে এখানে থাকে 600 ইনটু t1 মাইনাস t2 600 কমন নিলাম ইনটু t1 মাইনাস t2 আর রাইট সাইডে কি থাকে দেখো মাইনাস যেহেতু এটা প্লাস হয়ে যাবে তার মানে sin ইনভার্স 1 বাই 3 প্লাস sin ইনভার্স 1 বাই 3 তার মানে 2 হয়ে যাবে 2 sin ইনভার্স 1 বাই 3 2 sin inverse 1 divided by 3 এখন আমরা ক্যালকুলেশন করে t1 minus t2 পেয়ে যেতে পারি সো দেখো t1 minus t2 ইকুয়েশন কি হবে t1 minus t2 is equals to 1 by 300 600 কে পাশে নিয়ে আসলাম তাহলে 2 এর সাথে কাটাকাটি হয়ে 1 by 300 sin inverse 1 by 3 এটা ক্যালকুলেশন করে ক্যালকুলেটরের রেডিয়ান মোডে থাকবা ক্যালকুলেটরের রেডিয়ান মোডে নিতে হবে রেডিয়ান মোডে যে ক্যালকুলেশন করে দেখো t1 minus t2 এর ভ্যালু কত আসে t1 minus t2 এর ভ্যালু কত স্যার ভ্যালু 0.0649 0.0 রেডিয়ান মোডে গিয়েছো 1 by 300 0.06 তো হওয়ার কথা না 1.13 into 10 inverse হ্যাঁ এটা ঠিক আছে 0.11 এ ওইভাবে রেজাল্ট আসে 0.0013 এরকম এই ক্যালকুলেশন 0.001133 যে বলেছো 1.1 into 10 to the minus 3 সেটা ঠিক আছে এটা বুঝতে পেরেছো ক্যালকুলেশন সবাই দেখো সবাই চেক করে দেখো অন্যদের কি কি রেজাল্ট আসছে বলো এটা আসছে সবার
জি স্যার রেডিয়ান মোডে স্যার এটা আসছে রেডিয়ান মোডে যেতে হবে, ডিগ্রি মোডে না। ক্যালকুলেটরের মোড চেঞ্জ করে রেডিয়ানে যেতে হবে। এই যে এখানে 1/3 বসাচ্ছি না, এটা তো ভ্যালু বসাচ্ছি, রেডিয়ানের ভ্যালু। এখানে তো কোনো ডিগ্রি বসাচ্ছি না, তাই না? ডিগ্রি বসাইলে তখন ডিগ্রি মোডে থাকতে পারতাম। তো যেহেতু রেডিয়ানে ভ্যালু বসাচ্ছি, রেডিয়ান মোডে থাকতে হবে। রেডিয়ান মোডে থাকলে রেজাল্ট 0.001133 এত সেকেন্ড। এটাই হচ্ছে আমাদের আনসার। এই আমরা ফাইন্ড আউট করে ফেললাম। সেভ করা হয় নাই। আচ্ছা আচ্ছা, আনসার ফিজিক্স 2 17 physics 2 2021। ঠিক আছে, তাহলে দেখো কারো কোনো ডাউট আছে? ক্লিয়ার, বুঝতে পেরেছো বিষয়টা? ক্লিয়ার হয়েছে কিনা? কোনো ডাউট? নো স্যার না। আচ্ছা, এরপরে আমরা আরেকটা প্রবলেম আছে, প্রবলেমটা সলভ করব। খুব ইজি একটা প্রবলেম। দেখো আমাদের নেক্সট প্রবলেম। A sinusoidal wave travels along a string. The time for a particular point to move from maximum displacement to 0 is 0.170 সেকেন্ড। তো ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট থেকে এইটাই হচ্ছে ইম্পর্টেন্ট কোশ্চেন এমসিকিউ এর জন্য। ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট থেকে এই যে দেখো, এটা হলো ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট থেকে জিরোতে আসতে সময় লেগেছে 0.170 সেকেন্ড। এটা কি ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট থেকে আমাকে বের করতে হবে টাইম পিরিয়ড কত। তো বলো তো টাইম পিরিয়ড কত হবে? একটা কমপ্লিট ওয়েভের টাইমকে আমরা টাইম পিরিয়ড বলি। এখানে যে টাইমটা দেওয়া আছে, এটা কতটুকু টাইম দেওয়া আছে? এটা কি একটা কমপ্লিট ওয়েভের টাইম দেওয়া? নো, এটা একটা কমপ্লিট ওয়েভের টাইম না। একটা কমপ্লিট ওয়েভ কখন হয় দেখো, এই ম্যাক্সিমাম থেকে শুরু করবে, এখান থেকে এখানে আসবে, তারপরে এখানে এলো অর্ধেক, অর্ধেকের পরে আবার এখানে আসবে, আবার আগের অবস্থানে ফেরত আসলে তাহলে একটা কমপ্লিট ওয়েভ হয়। তাহলে এখন যে টাইমটা দেওয়া আছে ম্যাক্সিমাম থেকে জিরোতে আসতে যে সময়, সেটা কয় ভাগের, টাইম পিরিয়ডের কয় ভাগের এক ভাগ দেওয়া আছে? স্যার 4 ভাগের 1 ভাগ। 4 ভাগের এক ভাগ। এখানে দেখো 1 2 3 4টা হাফ, এইটা 4টা কোয়ার্টার মিলে হচ্ছে একটা কমপ্লিট ওয়েভ। তার মানে এটা ম্যাক্সিমাম থেকে জিরোতে আসলে 4 ভাগের 1 ভাগ, আবার জিরো থেকে আবার নেগেটিভে ম্যাক্সিমামে আসবে, তাহলে অর্ধেক হলো। নেগেটিভ ম্যাক্সিমাম থেকে আবার জিরোতে আসলে 3 ভাগ হলো, আর আবার এই জিরো থেকে আবার আগের অবস্থানে আসলে একটা কমপ্লিট ওয়েভ হলো। তাহলে আমাদেরকে ফার্স্টে টাইম পিরিয়ডটা বের করতে বলা হয়েছে। টাইম পিরিয়ড কত? তো t ইজ ইকুয়ালস টু হবে, t ইজ ইকুয়ালস টু 4 মাল্টিপ্লাই 4 ভাগ, 4 গুণ হবে এটা, 4 ভাগের 1 ভাগের ভ্যালু দেওয়া আছে, 4 মাল্টিপ্লাই 0.170 সেকেন্ড। তো এটা রেজাল্ট কত হয় বলো, ক্যালকুলেশন করো। সেকেন্ড না দিলে হচ্ছে এখানে, পরে আমরা একবারে রেজাল্টে লিখব। দেখো কত আসে রেজাল্ট। কত আসছে বলো? 0.68 0.68 সেকেন্ড। তো এ পার্ট কমপ্লিট হলো। এরপরে বি পার্টে বলেছে আমাদেরকে ফ্রিকোয়েন্সি বের করতে হবে। সো আমরা জানি যে ফ্রিকোয়েন্সি হচ্ছে ইনভার্স অফ টাইম পিরিয়ড 1/t। সো এখানে ভ্যালু বসাও, খুব ইজি। 1/0.68, 0.68 এত হার্টজ। দেখো এখানে কত হয়, 1/0.68 করলে কত রেজাল্ট আসে? 1.47 1.47 হার্টজ। এটা হলো। তারপর হচ্ছে দা ওয়েভ লেন্থ। ওয়েভ লেন্থ দেওয়া আছে, হোয়াট ইজ দা ওয়েভ স্পিড? ভি বের করতে হবে, তাই না? আমাদের ওয়েভ লেন্থ ভি ইজ ইকুয়ালস টু, আমরা কি জানি, ভি ইজ ইকুয়ালস টু হচ্ছে এফ ল্যামডা।
b is equals to f lambda c part b এখানে চাইলে ওমেগাও বের করতে পারো এই যে দেখো b পার্টে ওমেগা is equals to 2 pi f তো এখানে f এর ভ্যালু বসাও f এর ভ্যালু বসাইলে ওমেগা চলে আসবে 2 pi into f হচ্ছে 1.47 এটা ক্যালকুলেশন করো ক্যালকুলেশন করলে ওমেগার ভ্যালু পেয়ে যাবে কত আসে বলো কত আসছে রেজাল্ট বলো ওমেগার ভ্যালু কত আসে So 9.24. 9.24 রেডিয়ান পার সেকেন্ড ওমেগা এর ইউনিট কি হবে রেডিয়ান পার সেকেন্ড ওমেগা পেলাম এরপরে বি তে আমাদের সি তে বলেছে যে আমাদের ওয়েভ লেন্থ দেওয়া আছে ওয়েভ স্পিড বের করতে হবে আমরা জানি খুবই ওয়েল নন ইকুয়েশন v is equals to f into lambda তো f এর ভ্যালু আমরা বের করেছি 1.47 লিখি এখানে 1.47 আর ল্যামডা এর ভ্যালু তো আমাকে দেওয়া আছে 1.40 এখানে বসাও 1.40 ক্যালকুলেশন করে দেখো কত রেজাল্ট হয় 1.47 into 1.40 কত আসে রেজাল্ট 2.06 2.06 এত মিটার পার সেকেন্ড এই হচ্ছে রেজাল্ট দেখি এখন সবগুলা রেজাল্ট ম্যাচ করে সো এখানে দেখো 0.680 সেকেন্ড 1.47 ল্যামডা হচ্ছে 2.06 মিটার পার সেকেন্ড ওকে সবগুলাই ম্যাচ করেছে এই ছিল আমাদের লেকচার 17 কমপ্লিট হলো আমরা নেক্সট ক্লাসে 2s ডে তে তোমাদের 18 কমপ্লিট করব তো এবার সবগুলা লেকচার কমপ্লিট হয়ে তোমাদের কুইজ 2 হবে তিনটা কুইজ হবে না দুইটা কুইজ হবে আর হচ্ছে একটা অ্যাসাইনমেন্ট থাকবে তিনটার মধ্যে বেস্ট 2 কাউন্ট করব অ্যাসাইনমেন্টের কুইজ 2 এর সিলেবাস কি 8টা লেকচারের উপরে দিতে হবে 8টা না 4টার উপরেই থাকবে বাকি 4টা আবার ফাইনাল টার্মের মধ্যে চলে যাবে ফাইনাল টার্ম অ্যাসেসমেন্টের মধ্যে চলে যাবে কুইজ 2টা 4টার উপরেই হবে আজকের লেকচার হলো 17 18 19 20 পর্যন্ত কুইজ 2 হবে স্যার কুইজ কি তিনটা হবে কুইজ দুইটা হবে একটা অ্যাসাইনমেন্ট থাকবে দুইটা কুইজ একটা অ্যাসাইনমেন্ট বুঝতে পেরেছো জি স্যার এই হচ্ছে আজকের লেকচার কারো কোনো ডাউট থাকলে কোশ্চেন করতে পারো এনি ডাউট কারো যদি কোনো ডাউট বা কোনো কোশ্চেন থাকে আস্ক করতে পারো আমি লেকচার আপলোড করে দিয়ে দিব এখনই দেখো আপলোড করে দিয়েছি তোমরা পেয়েছো কিনা রেসপন্স করে জানাও জি স্যার আমি লেকচার আপলোড করে দিয়েছি তোমরা সবাই পেয়েছো কিনা জানাও জি পেয়েছো স্যার পেয়েছি জি স্যার আচ্ছা লেকচার আচ্ছা আপলোড হয়েছে আচ্ছা ওকে সো অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই রেসপন্স প্লিজ শাহরিয়ার ইমতিয়াজ ফাহিম ইয়েস স্যার ওকে ডান নিলয় আশরাফুল ইসলাম নিলয় ইয়েস স্যার ওকে ডান এমডি তারিফুল ইসলাম রিফাত ইয়েস স্যার ওকে ডান গাজী এমডি তাহসিনুল জুবায়ের প্রেজেন্ট স্যার ওকে ডান সাইফা বিনতে শাহজাহান
সাইফা Yes, sir. বিনতে শাহজাহান। ওকে, Yes, ডান sir. ডান। শাহরিয়ার হুসাইন রাফি। Yes, sir. ওকে, ডান। শাহজাদুল আলম। Present, sir. ওকে, ডান। এমডি মিসবাউল কবির। অ্যাবসেন্ট। শিলামণি সাহা। Present, sir. ওকে, ডান। এম এ আর এম সৌরভ। Yes, sir. ওকে, ডান। সীমান্ত সাহা। Yes, sir. ওকে, ডান। সাজ্জাম হুসাইন শাফাত। Yes, sir. ওকে, ডান। সুমন হুসাইন। সুমন হুসাইন। সুমন হুসাইন অ্যাবসেন্ট। মেহেদি হাসান। Present, sir. ওকে, ডান। খালেদ মাহমুদ। Present, sir. ওকে, ডান। অন্তু দাস। অন্তু দাস। অন্তু দাস অ্যাবসেন্ট। মিদ্দাত গনি ফাহিম। Present, sir. মিদ্দাত গনি। ওকে, ডান। ইয়াসির আরাফাত। ইয়াসির আরাফাত। এমডি হাবিব হাসান। হাবিব হাসান। এমডি হাবিব হাসান। হাবিব হাসান অ্যাবসেন্ট। সাব্বির হুসাইন সোহাগ। Present, sir. ওকে, ডান। তাহসিন হাবিব। তাহসিন হাবিব মালিহা। তাহসিন হাবিব মালিহা। মাইক প্রবলেম। আচ্ছা, ওকে। এমডি আবু জুনায়েদ রিফাত। Yes, sir. ওকে, ডান। এমডি তামিদুল ইসলাম। তামিদুল ইসলাম। এমডি তামিদুল ইসলাম অ্যাবসেন্ট। আব্দুল্লাহ আল মাহমুদ রিয়াজ। Present, sir. ওকে, ডান। এমডি আরাফাত হুসাইন। আরাফাত হুসাইন অ্যাবসেন্ট। সুলতান মাহমুদ কৌশির। সুলতান Yes, sir. মাহমুদ। Yes, ওকে, sir. ডান ডান। ইরফানুল ইসলাম রাহিদ। Yes, sir. ওকে, ডান। ইশতিয়াক শাহরিয়ার। Yes, sir. ওকে, ডান। সারা মেহজাবিন রিধিতা। Present, sir. ওকে, ডান। তানভীরুল হাসান ভুইয়া। Yes, sir. ওকে, ডান। শেখ তানভীর আলম। শেখ তানভীর আলম অ্যাবসেন্ট। দারুইশুল ইসলাম অ্যাবসেন্ট। অনন্যা রশিদ কুমকুম। Present, sir. ওকে, ডান। শাহরিয়ার খান সুপ্ত। Present, sir. ওকে, ডান। কাজী তৌহিদুল ইসলাম সম্রাট। Yes, sir. ওকে, ডান। ইশতিয়াক মাহমুদ রুদ্র। Yes, sir. ওকে, ডান। এমডি শিহাব সাহারা রয়ন। Yes, sir. ওকে, ডান। এনিওয়ান এলস? কেউ কি বাদ পড়েছো? Sir. স্যার Yes, sir. ইয়াসির আরাফাত। Yes, sir. ইয়াসির আরাফাত। ইয়াসির আরাফাত। ওকে, ডান। আর কেউ? On to that, sir. অন্তু দাস। ওকে, অন্তু Yes. দাস। অন্তু দাস, ডান। ওকে, আর কেউ? নো। Sir. Habibe Hassan Kabul, maybe, sir, mic problem, sir. ওই active ছিল, sir.
হাবিব হাসান কাব্য। আচ্ছা, ওকে, ঠিক আছে, তাহলে তোমরা লিভ নিতে পারো। নেক্সট ক্লাস টুয়েসডে। টুয়েসডেতে আমরা লেকচার 18 কমপ্লিট করব। তো 4টা লেকচার হলেই তোমাদের সেকেন্ড কুইজ হবে 20 পর্যন্ত।